13 জুন ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের নতুন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা, যার থেকে কেউই লাভবান হবে না, এমনকি ইসরায়েল সরকারও নয়, এমন সতর্কবার্তা দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো ম্যাক্সিমিলিয়ান হেস এক কলামে বলেন, এই সংঘাতে বহু মানুষ ভোগান্তি শিকার হয়েছে, হবে। ইতিমধ্যে গোলাগুলির লড়াইয়ে ইরান ও ইসরায়েলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বলেন, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে প্রিএমটিভ বা প্রতিরোধমূলক বলে অভিহিত করেছেন, যার লক্ষ্য হচ্ছে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা। এইভাবে তিনি এক ভয়ঙ্কর কৌশলগত ভুল করেছেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ইরাক আক্রমণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যেমন ভুল করেছিলেন। ইসরায়েলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যখন মধ্যপ্রাচ্যের আকাশে ছুটে গিয়ে ইরানি সামরিক স্থাপনায় আঘাত হানে, তখনই বিশ্ব আরও অস্থিতিশীল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতৃত্বে ইরাক আক্রমণের মতোই এই উস্কানিমূলক হামলাও একটি অস্থির অঞ্চলকে আরও বিপজ্জনক করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেন হেস। ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা ওমর সুলাইমান এক সাক্ষাৎকারে বলেন, ইরাকে আক্রমণের সেই সাজানো গল্প এবার ইরানেও দেখা যাচ্ছে। দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বের সংবাদ মাধ্যমগুলো সম্মিলিতভাবে এটি নিয়ে কোনো প্রশ্ন তোলে না। রাজনীতিবিদরা যুদ্ধের দামামা বাজায়, নিরাপত্তার কথা বলে আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করায়। আগেরবার ছিল ইরাক, আর এবার ইরান। দৃশ্যপটে স্পষ্ট করে ভেসে থাকা একটি জাজল্যমান সত্য সবাই দেখেও দেখছে না বলে দুঃখ প্রকাশ করেন। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অথচ কেউ তাদের জবাবদিহি করছে না। বিপরীতে বিনা উস্কানিতে ইরানের উপর নির্লজ্জ হামলা চালায় ইসরায়েল। উদ্বেগ জানিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির সদস্য রাষ্ট্র। তারা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে অনুমতি দিয়েছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সব সময় নজরদারিতে আছে। বিপরীতে ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করেনি। ইসরায়েল কখনোই IAEA কে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয় না। বিশ্লেষকরা বলেন, পশ্চিমা দেশগুলোর এ দ্বিচারিতাকে প্রশ্নবিদ্ধ করা কোনো চরমপন্থা নয়, বরং এটি উপেক্ষা করা, সাধারণ নিয়মে পরিণত করা ঠিক নয় বলে মন্তব্য করেন তারা। ইরাককে ধ্বংস করার সেই চিত্রনাট্য আর ফিরে আসতে দেয়া উচিত নয়। সবার সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।